করেছি। এখন যেহেতু সবাই স্কুলের বাচ্চা কাচ্চারা সবাই আছেন, এজন্য সবার উদ্দেশ্যে একটু বলছি যে আমরা ফায়ার সার্ভিস কি কি কাজ করি। এই ছোট ছোট সোনামণিরা সবাই জানি আমরা, অনেকেই জানি অনেকেই জানি না, তাই না? দুই একটা কথা আমি বলছি যে আমরা ফায়ার সার্ভিস কি কি কাজ করি। আমরা প্রথমত যেহেতু আমাদের নামটাই আছে ফায়ার, তাই না? ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, অগ্নি সেবা এবং নাগরিক প্রতিরোধ, ঠিক আছে? তো আমরা যে কোনো আগুন লাগলে সেখানে তো কাজ করি। এছাড়া নাগরিক সেবাগুলো কেমন, যেমন যে কোনো দুর্ঘটনা হলে আমরা সেই দুর্ঘটনায় যাই, উদ্ধার কাজ করি। যে কোনো অ্যাক্সিডেন্টে আমরা উদ্ধার কাজ করি। যে কোনো রেল দুর্ঘটনায় আমরা উদ্ধার কাজ করি। যে কোনো নৌ দুর্ঘটনা কিংবা পানিতে ডুবে যদি কোনো ব্যক্তি যায়, সেক্ষেত্রে আমরা কি করি? উদ্ধার কাজ করে থাকি। ঠিক একইভাবে গভীর কূপে যদি কেউ পড়ে যায়, সেখান থেকে যদি তাকে উদ্ধার করা না যায়, আমরা কিন্তু সেখানে যাই, তাদেরকে উদ্ধার কাজ করি। কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে সেখানে কিন্তু আমরা উদ্ধার কাজ করি এবং তাদেরকে সেখান থেকে হসপিটালাইজ করি। ঠিক একইভাবে কেউ যদি কোনো ভবনের ছাদে, কোনো ভবনের সাইডে কিংবা কোনো গাছে, কোনো টাওয়ারে যদি আটকা পড়ে, সেক্ষেত্রে আমরা তাদেরকে কি করি? উদ্ধার করে তাকে পৌঁছায় দেই। তো আমাদের এই কাজগুলো কিন্তু আছে। এছাড়াও আমাদের অ্যাম্বুলেন্স সেবা আছে। কেউ যদি অসুস্থ হয়ে যায়, ব্যক্তিগত সেবা নিতে চায়, যে কোনো দুর্ঘটনায় কিন্তু এটা আমাদের সেবাটা সম্পূর্ণ ফ্রি, কারণ যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় আমাদের জন্য এই ডিপার্টমেন্ট তৈরি করেছে এবং ফায়ার সার্ভিস নিয়োজিত। কিন্তু একটা মানুষ অসুস্থ হয়ে যাবে, এটা কিন্তু তার আলাদা, এটা তার ব্যক্তিগত দুর্ঘটনা, ঠিক আছে? তো এই অসুস্থ হয়ে গেলে তখন ব্যক্তিগত অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে চাইলে আমাদের ফায়ার সার্ভিসের নির্দিষ্ট ফি আছে, সেই ফি সাপেক্ষে তারা অ্যাম্বুলেন্স সার্ভিসটি নিতে পারবে। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আমরা মহড়া, গণসংযোগ করে থাকি, ইত্যাদি কাজগুলো কিন্তু আমরা করি, ঠিক আছে? এখন থেকে জানা থাকলো তো আমরা কি কি কাজ করি, জানা থাকলো না? কি সবাই ক্লান্ত হয়ে গেছো? ওকে, সাউন্ড করতে হবে। পানিতে যদি কোনো ব্যক্তি ডুবে যায়, সেক্ষেত্রেও আমরা কি করব? তাকে উদ্ধার করব, ঠিক আছে? তো আগুন যে লাগবে, এখানে ছোট্ট একটা আমরা মহড়া দেখাবো। সেটা হচ্ছে আগুন লাগলে কিভাবে আগুন নির্বাপন করতে হয়। তো এই টেকনিকটা আমাদের সবারই জানা থাকা দরকার, তাই না? আগুন জ্বলার জন্য তিনটা উপাদানের প্রয়োজন। কয়টা উপাদানের প্রয়োজন? তিনটা উপাদান প্রয়োজন। যারা স্টুডেন্ট আছো খুব দ্রুত ক্যাচ করতে পারবা। একটা উপাদান হচ্ছে অক্সিজেন। কি লাগবে? মানুষ বাঁচার জন্য যেরকম অক্সিজেনের প্রয়োজন, আগুন জ্বলার জন্য অক্সিজেন লাগবে। একটা মানুষ ন্যাচারাল যদি 15% অক্সিজেন থাকে, তাহলে আস্তে আস্তে তার শ্বাসকষ্ট শুরু হবে, আর 10%-এর নিচে গেলে ওই ব্যক্তিটা মারা যাবে, ঠিক আছে? ঠিক একটা আগুনের জন্য, ফ্লেম তৈরি হওয়ার জন্য, অর্থাৎ আগুনের শিখা তৈরি হওয়ার জন্য মিনিমাম 16% অক্সিজেন লাগবে। কত পার্সেন্ট? 16%। তাহলে আগুনের চেয়ে মানুষ একটু কম পার্সেন্টেও বেঁচে থাকতে পারে, 1% কমেও বেঁচে থাকতে পারে, তাই না? আর 9%-এর নিচে গেলে সেখানে ফ্লেমও তৈরি হবে না। কি তৈরি হবে না? আগুনও ধরবে না, কোনোভাবেই সেখানে আগুন জ্বালানো যাবে না। আর বাতাসের স্বাভাবিক অক্সিজেনের মাত্রা কত? প্রায় 21%। প্রায় কত পার্সেন্ট? 21%। নাইট্রোজেন আছে 78%। এটা সবারই জানা আছে, আমি আর এদিকে গেলাম না। তাহলে প্রথম উপাদান হচ্ছে অক্সিজেন। মানুষ কিংবা আগুন দুইটাই জ্বলার জন্য কি লাগবে? অক্সিজেন লাগবে, বা দুইটাই বাঁচার জন্য অক্সিজেন লাগবে। 2 নাম্বার হচ্ছে জ্বালানি। 2 নাম্বার উপাদান কি? জ্বালানি। জ্বালানি বলতে বোঝায় পৃথিবীতে যা কিছু জ্বলে সবকিছুই জ্বালানি, ঠিক আছে? এই তেল, কাঠ, পোশাক, কাপড় যা কিছু আছে সবকিছুই কিন্তু জ্বালানি। আমাকেও একসময় হিট দিতে দিতে আমিও কি করব? আমাকেও আগুন ধরে যাবে, তাই না? এই যে আমাদের যারা সনাতনী আছে, তারা শবদাহ পোড়ায় না, তাদের মৃতদেহ পুড়িয়ে ফেলে, তাহলে সেখানে আগুন ধরে না? তার মানে সবকিছুই, যা কিছু জ্বলবে সবকিছুই জ্বালানি। 1 নম্বর উপাদান ছিল অক্সিজেন সরবরাহ, 2 নাম্বার হচ্ছে জ্বালানি, 3 নাম্বার যে উপাদান, সেই উপাদানটা হচ্ছে তাপ। কি লাগবে? তাপ। আমরা আগুন দেই আর যা কিছু দেই, মূল উদ্দেশ্য হচ্ছে তাপ দেয়া। তাহলে এখানে দেখেন, জ্বালানি আছে, বাতাস আছে, অক্সিজেন আছে, তাপও আছে, তাহলে আগুন ধরতেছে না কেন? কে বলতে পারবা?
এখানে কাপড়ে তো আগুন ধরার কথা, তাই না? জ্বালানি আছে, অক্সিজেনও আছে এবং তাপও আছে, তারপরও আগুন ধরতেছে না। কেন ধরছে না বলেন দেখি? প্রত্যেকটা বস্তু, মূল বিষয়টা হচ্ছে পরিমিত তাপমাত্রা। পরিমিত তাপমাত্রাটা কি? প্রত্যেকটা বস্তু জ্বলার জন্য নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন। প্রত্যেকটা বস্তু জ্বলার জন্য আলাদা আলাদা তাপের প্রয়োজন। সেই তাপ যদি ওই বস্তুটাকে দেয়া হয় তাহলে সেখানে আগুন ধরে যাবে। আমরা আগুন দিলে আগুন ধরবে এমনটা না। আমরা যদি কোনো ইস্ত্রি মেশিন কোনো জায়গায় রেখে দেই একটা কাগজের ওপর, এটা গরম হইতে হইতে একসময় কি ধরে যাবে? আগুন ধরে যাবে। আমরা তো ওখানে আগুন দেইনি, তাহলে আগুন ধরলো কিভাবে? আসলে মূল উদ্দেশ্য হচ্ছে তাপ, পরিমিত তাপমাত্রা। তাহলে এই তিনটা উপাদানের সাথে যদি এই তিনটা উপাদান একসাথে একত্রিত যতক্ষণ থাকবে ততক্ষণ আগুন জ্বলবে। অর্থাৎ অক্সিজেন সরবরাহ, জ্বালানি এবং তাপমাত্রা, এই তিনটে উপাদান যতক্ষণ একসাথে থাকবে ততক্ষণ কি হবে? আগুন জ্বলবে। স্টুডেন্টরা সবার কি মাথা ক্যাচ করতেছে বিষয়টা? মাথায় কি হচ্ছে? অনেকেই বুঝতে পারেনি এখনো। তাহলে আমি বলছি আগুন জ্বলার জন্য কয়টা উপাদান লাগবে? তিনটা উপাদান। একটা হচ্ছে অক্সিজেন, জ্বালানি এবং পরিমিত তাপমাত্রা। এই তিনটা যখন একসাথে থাকবে, যতক্ষণ একসাথে থাকবে ততক্ষণ আগুন জ্বলবে। ততক্ষণ কি জ্বলবে? তাহলে আগুন নিভে যাবে কিভাবে? আগুন নিভে যাবে কিভাবে? আমি বললাম যে এই তিনটা উপাদান যতক্ষণ একসাথে থাকবে ততক্ষণ আগুন জ্বলবে। তাহলে আগুন নিভে যাবে কিভাবে? সহজ হিসাব এখনো বোঝে নাই, আমাদের বাচ্চা কাচ্চারা এখনো ধরতে পারে নাই। সহজ হিসাব হচ্ছে তিনটা উপাদানের কথা তো আমি বলেই দিলাম। তিনটা উপাদান একসাথে থাকলেই কি হবে? আগুন। এই তিনটা উপাদানের যে কোনো একটা কম বেশি হলেই কি হবে? আগুন নিভে যাবে। তার মানে টেকনিকটা কোনটা? লজিকটা হচ্ছে এইটা। তিনটা উপাদান একসাথে থাকলে যতক্ষণ আগুন যেহেতু জ্বলবে, তাহলে তিনটা উপাদানের কোনো একটা যদি আমি আলাদা করে দিতে পারি তাহলে কি হবে? আগুন নিভে যাবে। এখন বোঝা গেছে? মাথায় এখন বিষয়টা ক্যাচ করেছে? তাহলে তিনটা উপাদানের কোন একটাকে যদি আমি সরাই দিতে পারি তাহলে আগুন নিভে যাবে। তাহলে সরাই দেব কিভাবে? প্রথম পদ্ধতিটা হচ্ছে স্টারভেশন, জ্বালানি আলাদা করা। সে জ্বালানিটা কিভাবে আলাদা করব দেখেন। ধরেন পাশাপাশি দুইটা চেয়ার আছে, তাহলে একটা চেয়ারে আগুন লেগে গেছে, তাহলে আমাদের কাজ কি হবে? পাশের চেয়ারটাকে সরাই ফেলা। তাহলে ওই চেয়ারটা যখন শেষ হয়ে যাবে, সে আর কোনো জ্বালানি পাবে না, তাহলে আগুনটা ওখানে কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পাশের চেয়ারটা, যে চেয়ারে আগুন লাগে নাই সেই চেয়ারটা অনেক ভারী, আর যে চেয়ারটাতে আগুন লাগছে সেটা কি? পাতলা, সেটা কি? হালকা। তাহলে আমরা কোনটা সরাই দিব? যেটা হালকা সেটা সরাই দেব। আমরা দেখা যাচ্ছে আমাদের গায়ে কোনো কারণে আগুনের আংটা চটকে আসে না, তখন আমরা কি করে? হাত দিয়ে এরকম করে সরাই দিই না? এই যে সরাই দিলাম, তার মানে কি? জ্বালানিটাকে সরিয়ে দিলাম। ঠিক আছে? আমাদের বিছানার উপর কোনো কারণে অনেকে যারা সিগারেট খায়, সিগারেটের আংটা পড়ে গেলে আমরা হাত দিয়ে কি করি? সরাই দেই। এটাই হচ্ছে জ্বালানি আলাদা করা। এই যে চুলায় যখন জ্বালানি দিয়ে রান্না করা হয়, রান্না শেষে খড়িগুলোকে বাহিরে বের করা হয়, তার মানে কি? এই যে জ্বালানি আলাদা করে দিলেন, তাহলে আগুন নিভে যাবে। এই পদ্ধতিটাকে বলা হয় স্টারভেশন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে স্মুদারিং, অর্থাৎ অক্সিজেনকে কাট অফ করা। কোনোভাবে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিলেই আগুন নিভে যাবে। আমি আগেই বলছি যে সূত্রটা, আগুন নিভে যাওয়ার সূত্র কি? তিনটা উপাদানের যে কোনো একটাকে যদি আমি সরাই দিতে পারি তাহলেই কিন্তু আগুন নিভে যাবে। তার মানে এখানে জ্বালানিও আছে, তাপমাত্রাও আছে, কিন্তু আমি কোনো কারণে যদি অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিতে পারি, অক্সিজেন সেখান থেকে সরাই দিতে পারি, তাহলেই কি হবে? আগুন নিভে যাবে। যেমন একটা গ্লাসের ভিতর, আমরা এক্সপেরিমেন্টটা অনেক স্কুলেও করাই, যারা ছোটবেলায় পড়াশোনা করেছি এক্সপেরিমেন্টটা করিয়েছে। গ্লাসের ভিতর একটা মোমবাতি দিয়ে সেই মোমবাতির উপর হাত যদি চাপা ধরেন তো মোমবাতিটা একাই নিভে যায়। কেন নিভে যায়? এখানে যে কাজটা ঘটে সেটা হচ্ছে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে কি হয়ে যায়? আগুন নিভে যায়। ঠিক একইভাবে যদি আমরা তাপমাত্রা কমাই দিতে পারি, ঠিক আছে,
কুল মেথড, অর্থাৎ তাপমাত্রা যদি কোনো কারণে আমরা রিডিউস করে দিতে পারি তাহলে আগুন নিভে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা বস্তু জ্বলার জন্য যে তাপের প্রয়োজন, কোনোভাবে যদি তাপটাকে রিডিউস করে দিতে পারি তাহলে কি হবে, আগুনটা নিভে যাবে। আর তাপমাত্রা কমায় দেওয়ার জন্য পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য উপাদান সেটা হচ্ছে পানি। সেটা কি? পানি। এই যে আল্লাহ যে সৃষ্টি করেছে সবকিছু, এর মধ্যে কিন্তু আল্লাহ সব ব্যালেন্স করে দিয়েছে যে কোনটা দিয়ে কি হবে। তাহলে পৃথিবীতে যত সহজলভ্য উপাদান আছে এবং সবচেয়ে দ্রুত তাপ শোষণকারী পদার্থ হচ্ছে পানি। সবচেয়ে দ্রুত তাপ শোষণকারী পদার্থ কি? পানি। রোদ লাগছে সবাইকে? মাঝে মাঝে বাচ্চাদেরকে আমাদের ডিফেন্সে একটা ট্রেনিং করানো হয়, সেই ট্রেনিংটা হচ্ছে দাঁড়িয়ে থাকা ট্রেনিং, কোনো কাজ নাই। সে এইভাবে দাঁড় করায় রাখছে, পেট সাবধান হবে সাবধান, আরামে দাঁড়াবে আরামে দাঁড়ায়। এই যে আরামে দাঁড়াইছে, আর কোনো খবর নাই, কে কোন জায়গায় গেছে খবর নাই। এভাবে ঘন্টার পর ঘন্টা চলছে, আর কোনো নির্দেশনা আসে না। এখন নির্দেশনা না আসলে ওখান থেকে নড়ারও কোনো সুযোগ নাই। ডিফেন্সে যতক্ষণ বলবে না বিরতি করবে স্থান ছাড়, ততক্ষণ পর্যন্ত কেউ প্যারেড থেকে বের হতে পারবে না। এই যে দাঁড় করায় রাখলো, এটা একটা প্র্যাকটিস, যে দাঁড়ায় থাকা কিন্তু অনেক কঠিন কাজ। আমরা কিন্তু একটানা অনেকক্ষণ, আমি এখানে 1 ঘন্টা দাঁড়ায় থাকলে আমার কিছু হবে না। কেন হবে না? আমাকে ট্রেন আপটা করানো হয়েছে। কিন্তু বাচ্চাদের 1 ঘন্টা দাঁড়ায় থাকলে দেখবেন যে কেউ মাথা ঘুরে পড়ে গেছে, কারো পানির সমস্যা হয়েছে, কারো এই সমস্যা সেই সমস্যা, এরকম কিন্তু হবে। এই জন্য দাঁড়িয়ে থাকার ট্রেনিং করাইতে হবে। তো দাঁড়ায় থাকার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের অর্গান গুলাকে সচল রাখতে হবে। ঠিক আছে, এই পায়ের নিচে যদি আমি লং টাইম দাঁড়িয়ে থাকি, যদি রক্তটা এখানে সঞ্চালন বন্ধ হয়ে যায় তাহলে পাটা ঠসঠসা হয়ে যাবে। ঠসঠসা হলে অনুভূতি হারাই যাবে, সে ধীম করে পড়ে যাবে। ঠিক আছে, এজন্য দাঁড়ায় থাকার সময় কি ব্যায়াম করতে হবে? পায়ের যে বৃদ্ধা আঙ্গুলটা আছে এটা মাঝে মাঝে একটু নাড়াইতে হবে। ঠিক আছে, শরীর মুভমেন্ট করা যাবে না। এই বৃদ্ধা আঙ্গুল নাড়াইলেই কি হয়ে যাবে? রক্ত সঞ্চালন অটো হয়ে যাবে, তাহলে আর দাঁড়ে থাকলে পড়ে যাবে না। এই যে ম্যাক্সিমাম যে পড়ে যায় ড্রিম করে, তার কারণ হচ্ছে এটা। ঠিক আছে, তো আমি যে কথা বললাম যে তাপমাত্রা কমাই দিতে হবে, এই জন্য যদি আমরা পানি দেই তাহলে কি হয়? আগুন নিভে যায়। পৃথিবীতে যেভাবে আমরা আগুন নিভাই না কেন, এই 3টা পদ্ধতির কোনো একটা পদ্ধতি আমরা সেখানে প্রয়োগ করি। তো আমরা একেবারে প্রাইমারি স্টেজ, যে অক্সিজেন কাট আপ করার মাধ্যমে কিভাবে আমরা অগ্নি নির্বাপন করতে পারি সেটারই একটা প্র্যাকটিস দেখাবো। আর আরো কিছু ছিল, আরো কিছু মাধ্যম আছে, আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে, সেগুলোর ব্যবহার পদ্ধতি আসলে এখানে যে এরকম ক্লাসে স্টুডেন্ট পাবো এটাও জানা ছিল না। হয়তো থাকলে সেরকম একটা প্রস্তুতি নিয়ে এসে আরো ভালো করে দেখানো যেত। তো আমরা এখানে যে বিষয়টা দেখাবো, প্রাইমারি স্টেজে আগুনকে অক্সিজেন সরবরাহ বন্ধ করে আমরা কিভাবে দিতে পারি। যেমন অনেকের বাসায় বিছানায় আগুন লেগেছে,